মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রাত নেই, আমি পিও চলে এসেছি সকাল সকাল। দেখুন একটুখানি সকালে হাঁটতে বেরিয়েছি, চতুর্দিকে এখনও কিন্তু ভালোই কুয়াশাটা রয়েছে। তো ঠান্ডাটা হালকা, এদিকে দেখুন এখনও কিন্তু ঠান্ডা হাওয়া, হালকা কুয়াশা রয়েছে, ঠান্ডাটা লাগছে। তো আমি এখন হাঁটতে বেরিয়ে পড়েছি, একটু যা চেহারা হচ্ছে দিন দিন। তো আমি তো আগে হাঁটতাম, আবার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার একটু দেখছি সকালবেলা চেষ্টা করছি। আর সকালে তো আমার বেডরুমে স্কুল থাকে, তো সকালবেলাটা উঠে ওইদিকে করতে চাই, আর বেরোনো হয় না। ভাবছি না সকালে নাই বিকেলে, সারাদিনের মধ্যে যখন হোক একবার অন্তত বেরিয়ে পড়বো। তো চলো, আজকে দিনটা তো শুরু করেছি, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হেঁটে আসার পথে তো এখানে মাছ, একদম জ্যান্ত মাছ পাইকারি হচ্ছে। তো এখান থেকেও সব মাছ নেওয়া যায়, অনেকটা কম দামেও হয়, আর টাটকা মাছটাও নেওয়া হয়। এদিকে দেখুন কত বাটাগুলো কি সুন্দর, একদম পরিষ্কার। আর এদিকে জ্যান্ত রুই, কাতলা, চারা, বাটা। তো দেখুন আমি কিন্তু আজকে চারা নিয়েছি, বাটা নিয়েছি। চারাগুলো কিন্তু খুব ছোটও না, কিন্তু বেশ বড়ও আছে, ছোটও আছে, সব মিশিয়ে। তো আমি দুখানা চারা একটু বড় বড় দেখে নিয়ে নিলাম, আর সাথে বাটা। তো এগুলো দাদা এখন বেছে দেবেন। ওইদিকে মাছ পাইকারি হচ্ছে, তো দাদা অলরেডি কাটতে বসে পড়েছে। তো দেখুন সব রকম মাছ আছে। তো মাছ নিয়ে অলরেডি বাড়ি চলে এসেছি। মাছ বেছে দিয়েছে, মাছ আমার ধোয়া হয়ে গেছে, বললাম না চারাগুলো বড়। আর এদিকে একটু গঙ্গার চুনো নিয়েছি। এই গঙ্গার চুনোটা একটুও তেতো হয় না, আর ঝাল দেওয়া খেতে দারুণ লাগে। তো ওই জন্য একটু নিয়ে নিলাম। আর মাছটা খুব ভালো, সব রকমের মাছ আছে। এই গঙ্গার চুনোটা আমার বিশাল ফেভারিট, আমি খুব ভালোবাসি। আর তোমাদের দাদাও খেতে খুব ভালোবাসে, সাথে আমার ছেলেও কিন্তু অল্প খায়, একবারে খায় না তা না। আর বাটা মাছগুলো দেখুন খুব সুন্দর, বড় বড় বাটা, আর পরিষ্কার, একদম শক্ত টাটকা মাছটা সকালবেলা ভালো পেলাম, তো চোখের সামনে নিয়ে নিলাম। আর এদিকে দেখুন চা নিয়ে এসেছি, ছেলের জন্য হরলিক্স, একটু টোস্ট নিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছি সকালে। দেখতে দেখতে দেখুন অনেকক্ষণ উঠেছি, কাজ একটার পর। এদিকে দেখুন আমি দুধের সর একটু করে তুলে রাখি, দুধটা একটু ঘি বানাবো বলে। আর এইদিকে দেখুন আমি কিন্তু বেগুন পোড়াচ্ছি। কী করবো বলুন তা? হ্যাঁ, আজও ব্যাপার নয়। হ্যাঁ, বেগুন আর টমেটো পোড়াচ্ছি। আমি কিন্তু এখন আপাতত চা খেয়ে নিই। বেগুন পোড়া কী করবো সেটাও আপনাদের সাথে আসছি, শেয়ার করব। তো আগে চাটা খেয়ে নেওয়া যাক। তো চা খেয়ে নিয়ে অলরেডি বেগুন পোড়ানো হয়ে গেছে আমার। দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি, বেগুনটা কিন্তু খুব সুন্দর আর কি নরম হয়ে পড়েছে। আর বেগুনের মধ্যে আমি কি দিয়েছি বলুন তো? বেগুনের মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা গুঁজে দিয়েছি। আর কি দিয়েছি বলুন তো? রসুন গুঁজে দিয়েছি, দেখবেন দেখাচ্ছি। ওই তো সাদা রসুন বেরিয়েছে, কাঁচা লঙ্কা, সাদা রসুন আমি দিয়ে দিয়েছি। বেশ একসাথে সেদ্ধ হয়ে যায় পোড়ার সাথে, আর খেতে বেগুন মাখার সাথে অসাধারণ লাগে, দারুণ খেতে লাগে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রসুন আর কাঁচা লঙ্কা ভেতরে সেদ্ধ হয়ে গেছে বেগুনের মধ্যে। আমি ছুরি করে ফুটো করে একটু ঢুকিয়ে দিয়েছি, তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাও দেখুন ভালো পড়েছে। তা বেগুন আর টমেটো পোড়া দিয়ে কী করবো বলুন তো? মুড়ি খাবো বেগুন টমেটো পোড়া, কাঁচা লঙ্কা পেঁয়াজ মেখে। তো এইদিকে দেখুন সমস্ত ঘর বাগানো হয়ে গেছে, বেটুরাম গানে বসেছে। এদিকে আমার বেটুরামকে আমি গানে বসিয়েছি। আমি বললাম বাবা সবার আগে একটু গান করে নাও, তারপর পড়তে বসবে। একটু স্নান করিয়ে দেবো আজকে, আর ওয়েদারটা মোটামুটি আছে। তো দুটো ঘরেই বিছানা বেড কভার তুলে নিয়েছি, ওগুলো একটু কেচে দেবো। আর কিটা তারপর আমার বেটুরামকে স্নান করাবো। ভুল হচ্ছে, ভুল হতে হতে ঠিক হবে। 13টা ঠিক আছে, আরেকবার করো, চেষ্টা করো। হবে না, দেখে দেখে ঠিক আছে, দেখে দেখে একটু করো, চেষ্টা করো। বেড কভারগুলো একটু জল গরম করে আমি কিন্তু ডুবিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমি কেচে নিয়েছি, একটু মিলে দেবো, জানি না কখন শুকাবে। তো যাই হোক, কাঁচা তো হয়ে গেছে।
সমস্ত কিছু বাগানো গোছানো, আমার বেটুরামকে স্নান করিয়েছি, কতটা বাকি আছে আর? আমি কাচাকুচি করেছি, বেটুরামকে স্নান করিয়েছি, করে নে। তারপর আমি স্নান করেছি। আমি স্নান করতে তারপর যাচ্ছি। ওকে বললাম তোমার পড়ালেখাগুলো করে নাও। না, এখন অনেকটা করো, আমি স্নান করতে যাচ্ছি, আর একটু করো। এইটা করে ম্যাথটা করে তারপর। বইতে কিছু থাকে না জানো? আজকে আমি জবা পাইনি, আজকে আমি গাঁদা ফুল দিয়ে পুজো করে নিয়েছি। জবা পেলে একটু ভালো লাগে, আমার বড় মাটাকে একটু দিতে পাই, কিন্তু পেলাম না, ওই জন্য পুজো করে নিলাম গাঁদা ফুল দিয়ে। এদিকে চলে এসেছি রান্নার দিকে। আমি তো বললাম আজকে একটু গঙ্গার চুনোটা পেয়েছি সুন্দর, তো গঙ্গার চুনোটা এখন আমি ঝাল দেওয়া করবো। আর রান্না তো তাড়াতাড়ি করে চাপিয়েছি, জানেন, তাড়াহুড়ো সকাল থেকে অনেক কাজ হয়েছে। এদিকে একটুখানি ভাজা সব রকম সবজি তাড়াতাড়ি করে একটু কেটে নিয়েছি, সমস্ত সবজি, ফুলকপি থেকে পেঁয়াজকলি থেকে মটরশুঁটি, গাজর, উচ্ছে, বেগুন, শিম সমস্ত দিয়ে একটা সবজি, আর লাল শাক ভাজা, আর মুসুরির ডাল ভাজা, চচ্চড়ি, লাল শাক ভাজা, আর 2 রকমের মাছ হবে। ছোট মাছ করব, আর বাটা মাছ আর চারা মাছ মিলিয়ে একটুখানি তেল ঝাল করব। আর এই যে এত মটরশুঁটি ছাড়ানো আছে, কী হবে বলুন তো, জলে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা তার জন্য দেখতে হবে আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। এদিকে দেখুন, মাছের ঝাল দেওয়াটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু, আর চচ্চড়িও হয়ে গেছে। এরপর জল ভরার পালা, যেহেতু টাইম এখন 12টা 5-10 হয়ে গেছে, জলটা চলে আসবে 12টা 5-10-15 এরকম সময় চলে আসে। তো আমার মোটামুটি এখন 12টা 15 একটু বাজে। তো এদিকে জল ভরতে দিয়েছে, দেখুন মাছের তেল ঝাল হয়ে গেছে। এদিকে মাছটা কিন্তু শুকনো শুকনো করে ঝাল দেওয়া করতে হবে। আর এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর একবার আমি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি কিন্তু বাটা মাছ আর চারা মাছ মিলে তেল ঝাল করেছি। তো সমস্ত রকম মাছ আজকে করেছি, যেহেতু মাছ আজকে 2 রকম মাছ, ডাল, ভাজা, চচ্চড়ি। তো খাওয়া হয়ে গেছে দুপুরের, আর আমি চলে এসেছি এরপর সন্ধেবেলায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম কীভাবে করব। তো ছোট আলুর দম কীভাবে করব, ছোট আলুর দম আমি কেটে নিয়েছি, মাঝে মাঝে একটু ফেলে নিয়েছি, আর পেঁয়াজটা একদম জিরে জিরে করে কেটেছি, আর টমেটো ছোট করে কেটেছি, আদা, কাঁচা লঙ্কা আমি কিন্তু এটা শিলের মধ্যে বেটে নেব। এদিকে রসুনটাও কিন্তু ভালোভাবে থেতো করে নেব। এদিকে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা জলে ভিজিয়ে রাখবো, শিলের মধ্যে বেটে নেব। আমি সবই শিলের মধ্যে বাটবো। আর এদিকে পোস্ত আর চারমগজ নিয়েছি, আমি কিন্তু শিলের মধ্যে সমস্ত একে একে বেটে নেব। আর এদিকে ফোড়নে আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। তো আজকে আলুর দমটা কিন্তু ভালোভাবে করতে হবে, আমার বেটুরামের কথা। আর এদিকে দেখুন, আমি বললাম না কড়াইশুঁটি কী করব, তো পুর করে নিয়েছি। আর কীভাবে পুরটা করেছি সেটা করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো এটা একদিন অন্যদিন শেয়ার করব। আজকে আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করছি। আমি ওদিকে ময়দা ভালো করে মেখে রেখে এসেছি, পুরটা হয়ে গেছে, এদিকে আলুর দম আমি চাপাবো। তো আলুর দমটা কিন্তু শুধু এগুলো একটুখানি আমি সমস্ত বেটে নিয়েছি দেখুন। আর আমি কিন্তু ফোড়নে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর কাজু বাদাম শিলের মধ্যে বেটেছি, পোস্ত আর আদা, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। এদিকে কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব লাল করে। আর একটু দেখুন ছোট বড় আলু, ছোটোই আলু, সব আলু গোটা রেখেছি, ওর মধ্যে যেগুলো একটু বড় আছে সেগুলো কিন্তু আমি মাঝে একটু ফাঁক দিয়ে দিয়েছি। তো আলুটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, আর এদিকে কিন্তু পুরগুলো রেডি করছি। বসে থাকলে হবে না, এতগুলো কাজ করে নিতে হবে। আমার বেটুরাম আজকে মানে এবারে প্রথম আর লাস্ট এই একদিন কচুরি হচ্ছে, একদিনই ব্যাস হয়ে গেল, আর হবে না। এদিকে দেখুন ঝামেলা তো আছেই, তার ভালো খেতে গেলে ঝামেলা তো করতেই হবে। আলু আমার কিন্তু অলরেডি লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। আর আমি এখন একদিকে দিয়ে দেবো প্রেশারে, যেহেতু নতুন আলু চন্দ্রমুখী বলছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। একটু প্রেশারে সিটি দিয়ে দিলে আলুর দম নরম হবে খেতে, এটাই তো জানি। তো এদিকে প্রেশারে হতে থাক, এদিকে একটু চিনি ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিলাম। চিনি ফোড়নে দিয়েছি, একটু লাল হয়ে উঠেছে, তারপর আমি রসুন ছেঁচাটা দিয়েছি। তারপর জিরে জিরে করে পেঁয়াজ আর টমেটো আমি ভেজে মানে কেটে রেখেছিলাম, আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর ভাজার জন্য আমি কিন্তু যাতে পেঁয়াজ আর টমেটোটা
নরম হয়ে যায়, তার জন্য কিন্তু আমি একটু অল্প লবণ দিয়ে দেব। একটু লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে, নরম হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে টমেটো পেঁয়াজ নাড়াচাড়া করে কিন্তু একটুখানি, আর আমি তেলের মধ্যে দিই যেহেতু কালারটা খুব ভালো হয়, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আলুর দমে ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমি একটুখানি লাল মিরিচ দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজে তেলের মধ্যে টমেটোর মধ্যেই কিন্তু দিয়ে দিই, যেহেতু কালারটা দেখবেন অসাধারণ আসে, খুব সুন্দর, খেতেও ভালো লাগে। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে, কোনো ঝামেলা নেই, অথচ কাজ বাড়ির অনুষ্ঠান বাড়ির মতন আলুর দমটা খেতে লাগবে, অসাধারণ খেতে লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না নিচের তেলটা ওপরে উঠে আসছে, তো আপনারা বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেলে। যাই হোক, মশলাটা ভাজছি আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো করে ভেজে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এদিকে কিন্তু আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রেশারে, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে ভেজেছি, সেদ্ধ করেছি, তো কী সুন্দর গন্ধ উঠেছে একটা। তো এইদিকে দেখুন আলুর দমে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু জলটা আলুর সাথে গরম হয়ে গেছে, ফোটান্ত জল, আমি এখানে কাঁচা জল কিন্তু ব্যবহার করব না, শুধু একটু বাটিগুলো ধুয়ে তোমাকে দিতেই হবে, সেটুকু ছাড়া কিন্তু আলাদা করে কাঁচা জল আমি দেবো না। তো এদিকে কিন্তু এখন ভালোভাবে কিন্তু আলুটার সাথে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু সেদ্ধ আলুর মধ্যে মশলাটা ঢুকবে। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দেখুন আলুটা বেশ গায়ে গায়ে মশলাটা কিন্তু হয়ে এসছে। দেখুন দেখতে এখনই যেন মনে হচ্ছে আলুর দমটা হয়ে গেছে। হ্যাঁ, হয়েই তো গেছে, আর অল্প একটু বাকি আছে। এদিকে কাজুটা শিলের মধ্যে বেটেছি, একদম আঠার মতন হয়ে গেছে, কাঁচের বাটি থেকে একদম পড়ছেই না। তো প্রথমে আমি কিন্তু কাজু বাটা দিয়ে দিলাম ভালো করে। তো দেখুন বাটি থেকে একদম ঝরছে না, ওই জন্য আমাকে তো একটুখানি জল দিতেই হবে, অনেকটা কাজু লেগে আছে। তো ভালো করে বাটিটা একটু জাস্ট অল্প জল দেখুন আমি কিন্তু দিয়েছি, দিয়ে কিন্তু কাজুটা দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আপনারা মিষ্টি যেরকম পরিমাণ খাবেন আলুর দমে, সেরকম একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। একটু মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে, স্বাদটা কচুরির সাথে লুচির সাথে বেশ ভালো লাগে। তো আমি ভালো করে কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। তারপর আমি কিন্তু দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটাটা, এখানেও তাই অল্প একটু জল আমি কিন্তু বাটি ধুয়ে আমি বলেছি এইটুকু জল কিন্তু দিতে হবে। তো আমার আলাদা করে জল গরম করা হয়নি, এইটুকু দিয়ে আমি কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর দেখে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম, আমি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ঝাল মিষ্টি সব রকম, তো একটু আমি চিনিও দিয়ে দিলাম। দেখুন এরপর কিন্তু নাড়াচাড়া করতে হবে, কালারটাও দেখুন খুব সুন্দর চলে আসবে, আর পুরো কাজবাড়ির মতন গন্ধ উঠেছে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো আমি আজকে এইভাবে আলুর দম করলাম, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিশেষ করে তো কচুরির সাথে শীতকালে আজ ছোটো আলুর দম অসাধারণ লাগে। আর চাইলে আপনারা কিন্তু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। আর আমার কাছে গোটা গরম মশলা ছিল আর ডাস্ট ছিল না, ওই জন্য আমি কিন্তু আর কিছু ব্যবহার করিনি, আমার এতেই কিন্তু খুব সুন্দর গন্ধ উঠেছে। তো আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কচুরি ছাঁকার পালা। তা চলে আসুন আপনারা চটজলদি আমার বাড়িতে কচুরি আর আলুর দম খাওয়ার জন্য। তো একে একে দেখুন এবার কচুরিগুলো কিন্তু ছেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিতে হবে, আর তেলটা ওপরে কচুরির মধ্যে দিয়ে দিলে কিন্তু কচুরিগুলো খুব তাড়াতাড়ি ফুলে ফুলে উঠবে, গরম তেলটা। আর কচুরিগুলো দেখুন খুব সুন্দর বড় বড় হয়েছে, আমি কিন্তু একে একে ছেঁকে নিচ্ছি, এই একইভাবে ডাবু করে তেলটা কিন্তু ওপরে দিচ্ছি। আর দেখুন কচুরিগুলো কিন্তু একদম টুকটুকে ফুলে উঠেছে। তো এইভাবে করে নিই সমস্ত কচুরিগুলো, এবার ছাঁকলেই কিন্তু গরম গরম রেডি আমার আলুর দম আর কচুরি। একইভাবেই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলে ফুলে উঠছে, আর দেখুন খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ,
তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি অল্প অল্প করে আমি আমার ব্লগে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমি একদিন এই কচুরির রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও কিন্তু অসাধারণভাবে আমি করেছি, খুব সুন্দর গন্ধ উঠেছে আর সেরকম নরম হয়েছে আর সেরকম ফুলো ফুলো হয়েছে। তো আজকের জন্য এখানেই, তো আর ভিডিওটা বাড়ালাম না। তো গুড নাইট, টাটা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।